অ্যামস্টারডাম, যে শহরে পা দেওয়া মাত্রই আপনার চোখে পড়বে শয়ে শয়ে সাইকেল, যে শহরে কানালের সংখ্যা ভেনিসের চেয়েও বেশি, যে শহর বিখ্যাত টিউলিপ, চিজ, ক্লক, উইন্ডমিল এবং আরও অনেক কিছুর জন্য। ওয়েলকাম টু দ্য ক্যাপিটাল অফ নেদারল্যান্ড, অ্যামস্টারডাম। হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই স্পার্কলিং শাইনি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমাদের এই অ্যামস্টারডাম ট্রিপের একদম লাস্ট ব্লগটা। আপনারা এতদিন ধরে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমাদের এই অ্যামস্টারডাম ট্রিপে টোটাল কত খরচা হয়েছিল, আমরা কোথা থেকে সমস্ত টিকিট কেটেছিলাম। চেষ্টা করেছিলাম সবাইকে উত্তর দিতে, তবে যাদেরকে উত্তর দেওয়া হয়নি তাদের জন্য আজকের এই ব্লগটা। প্রথমেই বলে রাখি, আমরা যেহেতু ইউরোপেই থাকি তাই অ্যামস্টারডাম যাওয়ার জন্য আমাদের আলাদা করে আর কোনো ভিসার দরকার পড়েনি। তবে আপনারা যদি ইন্ডিয়া বা অন্য কোনো দেশ থেকে আসেন, সেক্ষেত্রে অ্যামস্টারডামে আসার জন্য আপনাদের দরকার পড়বে সেনজেন ভিসা। তো আমরা যেহেতু জার্মানি থেকে এসেছিলাম তাই আমরা ডিবি থেকে আইস ট্রেনের টিকিট বুক করেছিলাম। তবে আপনারা যদি ফ্লাইটে আসেন সেক্ষেত্রে ভাড়াটা অনেকটাই বেশি লাগবে। আমাদের আইস ট্রেনে দুজনের আসা যাওয়ার টিকিটের দাম পড়েছিল প্রায় 188 ইউরো মতন, যেটা ভারতীয় টাকায় ধরতে গেলে প্রায় 17,300 টাকার মতন। তো যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্যই সব থেকে বড় দুটো খরচা হলো ট্রান্সপোর্ট আর অ্যাকোমোডেশন। ফ্লাইট বা ট্রেনের টিকিটটা যদি আপনারা একটু আগের থেকে কেটে রাখেন তবে অবশ্যই একটু সস্তা পড়তে পারে। আর অ্যাকোমোডেশনের জন্য আমরা এবারে একটা হোটেল বুক করেছিলাম, যেখানে অবশ্যই একটা কিচেনও ছিল। আর আমরা সাধারণত কোথাও বেড়াতে গেলে হোটেল বুক করি booking.com বা এয়ারবিএনবি থেকে, তবে এবারের হোটেলটা আমরা বুক করেছিলাম আগোরা থেকে। তো আমাদের এই ট্রিপটা ছিল 5 রাত্রি 6 দিনের জন্যে, আর আমরা বুক করেছিলাম একটা ইকোনমি ডাবল রুম। তো আমাদের রুমের মধ্যে ছিল একটা ছোট মতন কিচেন, একটা ডাবল বেড। কিচেনে অবশ্যই প্রয়োজনীয় কিছু বাসনপত্রও ছিল, যেটাতে আমরা প্রায় প্রতিদিনই কিছু না কিছু রান্না করে খেয়েছি। আর ছিল একটা ছোট মতন ফ্রিজ, সাথে একটা ডাইনিং টেবিল, আর বাথরুমটাও ছিল খুবই সুন্দর। আর এই সব কিছু দিয়ে আমাদের 5 রাত্রির মোট হোটেলের ভাড়া পড়েছিল 743 ইউরো, যেটা ভারতীয় টাকায় প্রায় 68,800 টাকার মতন। আর এবার চলে আসি আমাদের প্রতিদিনের ট্রিপের খরচে। প্রথম দিন আমরা আমস্টারডামে এসেই আগেই একটা পাবলিক ট্রান্সপোর্টের টিকিট কেটে নিয়েছিলাম। আর এই আমস্টারডামের পাবলিক ট্রান্সপোর্ট প্রচণ্ড কস্টলি। আমাদের যেহেতু বারবার করে ট্রামে, বাসে, মেট্রোতে উঠতে হতো, তাই আমরা 5 দিনের জন্য একটা ডে পাস কিনেছিলাম। আর সেক্ষেত্রে এক একজনের টিকিটের খরচ পড়েছিল প্রায় 33 ইউরোর মতন, মানে ওই ভারতীয় টাকায় ধরতে গেলে 3,000 টাকার একটু বেশি। আর ফেরার দিন যেহেতু আর কোথাও ঘুরতে যাওয়ার ছিল না, তাই সেদিনকে শুধুমাত্র একটা আলাদা করে সিঙ্গেল টিকিট কেটেছিলাম। আর প্রথম দিন আমরা সেরকম কোথাওই প্রায় ঘুরতে যাইনি, ওই সুপার মার্কেটে একটু কিছু কেনাকাটি করে এই শহরের আশপাশটাই একটু ঘুরে দেখেছিলাম। আর এখানে আপনারা চাইলে কানাল ক্রুজও করতে পারেন, সেক্ষেত্রে এক একজনের টিকিটের দাম পড়ে প্রায় 10 ইউরো মতন, ভারতীয় টাকায় ধরতে গেলে 900 টাকার একটু বেশি। আর এরপর আমরা আশেপাশের দোকানপাটগুলো একটুখানি এক্সপ্লোর করে সন্ধেবেলায় একটুখানি স্ট্রিট ফুড কিছু খেয়েছিলাম, মানে ওই সন্ধেবেলা স্ন্যাক্সে আমরা খেয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস। আর তারপর রাতের ডিনারটা সেরেছিলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে। তো সেখানে আমাদের সব মিলিয়ে মোট খরচা হয়েছিল ওই 30-35 ইউরো মতন, যেটা ভারতীয় টাকায় ওই 2,500 থেকে 3,000 টাকার কাছাকাছি। আর তারপর আমরা সেদিনের মতন রাতের শহর দেখে বাড়ি ফিরে এসেছিলাম। আর এর পরের দিন আমরা গেছিলাম ভেনিস অফ নেদারল্যান্ড, গিথর্ন। তো সেদিন গিথর্ন ঘোরার জন্য আমরা গেট ইউর ট্যুর গাইড থেকে টিকিট বুক করেছিলাম। আর এই টিকিটটা আমরা অনলাইনেই কেটেছিলাম, যাতে কোনো সমস্যা হলে 24 ঘন্টা আগে এটা ক্যান্সেল করতে পারি। আর এই টিকিটে ইনক্লুড ছিল 1 ঘন্টার ক্রুজ ট্রিপ, সাথে চিজ প্লেটার। তো আমাদেরকে নিয়ে গেছিল এরকম একটা বাসে করে। তারপর গিথর্ন পৌঁছে আমরা এরকম একটা বড় নৌকা করে পুরো গ্রামটা ভালো মতো করে ঘুরে দেখি, সাথে ছিল লাইভ কমেন্ট্রি, যেখানে আমরা এই গ্রামটা সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। আর তারপর একটা রেস্টুরেন্টে ঢুকে ছিল অল্প একটু চা কফির ব্যবস্থা। আর আমাদের অবশ্য নৌকোতে যে চিজ প্ল্যাটার টেস্টিংটা ছিল সেটা ওনারা বেমালুম ভুলে গিয়েছিলেন।
তারপর সেটা মনে করাতে আমাদেরকে একটা করে দেয় এরকম আপেল কেকের স্লাইস। যদিও এই ট্রিপটার মধ্যে কোনো রকম লাঞ্চ ইনক্লুড ছিল না, যদি কেউ করতে চায় সেটা অবশ্যই তার নিজের খরচে। আর তারপর পুরোটাই ছিল আমাদের জন্য ফ্রি টাইম, যেখানে আমরা নিজেরা হাঁটা পথে আবার ওই গ্রামটাকে ঘুরে দেখি। টোটাল এই ট্যুরটা ছিল 7 ঘন্টার। আর এই সব কিছু ঘুরে দেখার জন্য আমাদেরকে দিতে হয়েছে 133 ইউরো, যেটা ভারতীয় টাকায় 12,300 টাকার একটু বেশি। আর এরপর আমস্টারডামে ফিরে দুপুরে লাঞ্চ করার জন্য আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। তারপর টুকটাক কিছু সুভেনিয়ার্স কেনাকাটি করে আমরা বিকেলে স্ন্যাক্সে খেয়েছিলাম এখানকারই একটি স্থানীয় খাবার চুরোস। প্রতিদিনই বিকেলে স্ন্যাক্সে আমরা এরকমই কিছু একটা করে স্ট্রিট ফুড খেতাম। আর তারপর যেহেতু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল, আমরা বাসে করে সোজা চলে আসি হোটেলে। আর হোটেলে ফিরে সেদিনকার রাত্রে আমরা ডিনারে খেয়েছিলাম ঘরে বানানো খিচুড়ি। এর পরের দিন অর্থাৎ তৃতীয় দিনে আমরা বুক করেছিলাম জানসেস কান্স, এদাম, ভলেন্দাম আর মার্কেন বাস ট্যুর। আর এই ট্যুরটাও আমরা বুক করেছিলাম কেটিওর গাইড থেকেই। আর এই গোটা ট্যুরটাই ছিল বাস ট্যুর। তো এরকম একটা ট্যুরিস্ট বাসে করেই আজকে আমাদের সমস্ত জায়গাগুলো ঘুরিয়েছিল। প্রথমেই আমাদের নিয়ে গেছিল জানসেস কান্স, যেখানে দেখার জন্য ছিল ভীষণ সুন্দর সুন্দর বাড়িঘর, উইন্ড মিল, আর ছিল এখানে নেদারল্যান্ডের বিখ্যাত কাঠের জুতো ক্লক তৈরির কারখানা, যেখানে আমরা নিজেরা চোখের সামনে দেখেছিলাম কিভাবে এরকম কাঠের জুতোগুলো তৈরি করা হয়। সেই সঙ্গে আমাদেরকে শুনিয়েছিল এই কাঠের জুতো তৈরির ইতিহাসও। তার সাথে ওখানে প্রচুর এরকম কাঠের ক্লক বিক্রিও হচ্ছিল। আর তারপরে আমরা আবার বাসে করে চলে আসি এদাম শহরে, যে শহরটা বিখ্যাত নেদারল্যান্ডের বিখ্যাত এদাম চিজের জন্য। তো সেখানে আমরা চিজের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কিছু তথ্য জানার পর সোজা চলে আসি চিজ তৈরির কারখানায়, যেখানে একজন ডাচ ভদ্রমহিলার কাছ থেকে আমরা শুনি এবং দেখতে পাই চিজ তৈরির গল্প। সাথে ওখানে ছিল অনেক রকমের চিজ টেস্টিং। আর পাশেই লাগোয়া ছিল একটা বিশাল বড় চিজের দোকান, যেখানে ছিল অনেক রকমের চিজ, যেগুলো অবশ্যই কেনার আগে আপনারা টেস্ট করেও দেখে নিতে পারেন। আর তারপর ওখান থেকে চিজ টেস্টিংয়ের পর আমরা চলে এসেছিলাম ভলেন্দাম শহরে, যে শহরের ইতিহাস শোনার পর আমরা ওখানকারই একটা রেস্টুরেন্টে সেরে নিয়েছিলাম সেদিনকার লাঞ্চ। আর এই রেস্টুরেন্টটাও আমাদেরকে গাইডই বলে দিয়েছিলেন। তারপর উনি বলে দিয়েছিলেন আমাদেরকে এখান থেকে সুভেনিয়ার্স কেনার জন্য, কারণ এই ভলেন্দাম শহরে ছিল সব থেকে সস্তা সুভেনিয়ার্স। তো তার মধ্যে আবার একটা দোকানও উনি বলে দিয়েছিলেন যেখানে সব থেকে কম দামে পাওয়া যায় ভীষণ সুন্দর সুন্দর সুভেনিয়ার্সগুলো। দোকানটার নাম তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও যদি কখনো এই শহরে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই দোকান থেকেই কেনাকাটি করতে পারেন। আর তারপর ওখানে আরও একটুখানি সময় কাটিয়ে আমরা চলে এসেছিলাম মার্কেন আইল্যান্ডে। এর মধ্যে আবার অবশ্য বৃষ্টিও শুরু হয়ে গেছিল। আর তার মধ্যেই আমরা ওখানে দাঁড়িয়ে শুনেছিলাম মার্কেন আইল্যান্ডের ইতিহাস। 8 ঘন্টার এই ট্রিপে আমাদের টোটাল খরচ হয়েছিল 78 ইউরো, যেটা ভারতীয় টাকায় প্রায় 7,190 টাকার মতন। আর তারপর আমস্টারডামে ফিরে আরও কিছু জায়গা ঘুরে সেদিনকার মতন আমরা ফিরে এসেছিলাম হোটেলে। আর সেদিন রাত্রে আমরা ডিনারে খেয়েছিলাম পিৎজা। তো এই ছিল আমাদের ডে 3। আর তার পরের দিন অর্থাৎ চতুর্থ দিনে আমরা গেছিলাম কিউকেনহফ গার্ডেন ঘুরতে। আমস্টারডামের একটা মাস্ট ভিজিট প্লেস আর পৃথিবীর সব থেকে বড় টিউলিপ ফুলের বাগান কিউকেনহফ। আমস্টারডাম সেন্ট্রাল থেকে আমরা বাসে করে গেছিলাম হার্লিমে। আর সেখান থেকে আমাদের বুক করা ছিল কিউকেনহফ শাটেল। কিউকেনহফ গার্ডেনের এন্ট্রি টিকিট আর এই শাটেল বাস আমরা বুক করেছিলাম কিউকেনহফের নিজস্ব ওয়েবসাইট থেকেই। কিউকেনহফ পৌঁছেই প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা ম্যাপ তুলে নিতে হবে, কারণ এই বিশাল বড় ফুলের বাগানটা ঘুরে দেখার জন্য এই ম্যাপটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আমরা যে বছর গেছিলাম সে বছর কিউকেনহফের 75 বছর পূর্ণ হয়েছিল, তাই এই এত বড় ফুলের বাগানটা খুব সুন্দর করে সাজিয়েছিল। পুরো বাগানটা ঘুরতে গেলে অনেক সময় লাগে, তবে 4 থেকে 5 ঘন্টা সময় হাতে নিয়ে আসলে ভালোভাবে আপনারা এই বাগানটা ঘুরে দেখতে পারবেন। আর এই শাটেল বাসের টিকিট সমেত আমাদের টিকিটের দাম পড়েছিল এক একজনের 31.5 ইউরো করে। আবার ওই ভারতীয় টাকায় ধরতে গেলে 2,900 টাকার মতন। এর পরের দিন অর্থাৎ পঞ্চম দিনে আমরা বেড়াতে গেছিলাম রটারডাম, ডেলফট আর হাগ সিটি ট্যুর করতে।
আর এই টিকিটটা আমরা কেটেছিলাম ট্যুরস অ্যান্ড টিকিটস থেকে। সেখানে প্রথমেই আমাদেরকে বাসে করে নিয়ে গেছিল মাধুরোদাম বলে একটা মিনিয়েচার পার্কে, যেখানে আমাদেরকে সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টার একটু বেশি। আর এই পার্কে ঢোকার টিকিট ইনক্লুড ছিল আমাদের ট্যুর প্রাইসেই। তারপরে আমরা গেছিলাম ডেলফট শহরের বিখ্যাত ব্লু পটারি বা পোর্সেলিনের জিনিসপত্র তৈরির ফ্যাক্টরিতে। তারপর ওখানেরই একটা সাবওয়েতে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিই, আর ওখানকার টুকটাক কিছু জায়গা ঘুরে ছবি টবি তুলে আমরা চলে আসি রটারডামে। সেখানে আমাদের ছিল 1 ঘন্টার রিভার ক্রুজ উইথ লাইভ কমেন্ট্রি। আর জলপথ থেকে শহরটাকে ঘুরে দেখার পর আমরা চলে আসি রটারডামের সিটি সেন্টারে। আর সেখানেও পেন্সিল হাউস, কিউব হাউস থেকে শুরু করে ছিল দেখার মতন অনেক জিনিস। আর এই রটারডামেই আমাদের আজকের ট্যুরটা শেষ। তারপর সেখান থেকে ফেরা ছিল আমস্টারডামে। কিন্তু আমাদের যেহেতু সেখান থেকে এক পরিচিত দিদির বাড়ির নেমন্তন্ন ছিল, তাই আমরা সেই বাসে করে ফিরে যাইনি। কিন্তু টিকিটের দাম অবশ্য পুরোই লেগেছিল। এই গোটা ট্যুরটার জন্য আমাদের দুজনের মোট খরচ হয়েছিল 158 ইউরো, যেটা ভারতীয় টাকায় প্রায় 14,570 টাকার মতন। আর এর পরের দিন মানে ডে 6 ছিল ব্যাগপত্তর গুছিয়ে ফেরার পালা। সেদিন আবার ছিল আমস্টারডামে কিংস ডে, তাই সকালটা একটু নিজেদের মতন ঘুরে নিয়ে আমরা ফিরে এসেছিলাম আবার আইস ট্রেনে করেই। তো যাতায়াত, হোটেল আর ট্যুরগুলোর যে খরচ সেগুলো তো আপনাদেরকে বলেই দিলাম। আর খাওয়ার ব্যাপারটা দেখতে গেলে আমরা বেশিরভাগ দিনই যে কোনো একটা মিল আমরা বাড়িতে বানিয়ে খেয়েছি, আর সাথে অবশ্য ব্রেকফাস্টটাও। তো সেই জন্য খাওয়ার খরচ হিসাবে আমাদের খরচা অনেকটাই কম হয়েছে। তো আমাদের এই টোটাল 5 রাত্রি 6 দিনের আমস্টারডামের ট্যুরের কত খরচা হয়েছে সেটা না হয় আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন, এই ছিল আমাদের টোটাল আমস্টারডামের ট্যুরের খরচ। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। আর যারা যারা আপনারা আমস্টারডাম ট্রিপ প্ল্যান করতে চান, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।